আশফার উদ্যোগে চতুর্থতম আদিবাসী সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়ে গেল আসানসোল রবীন্দ্র ভবনে। রবিবার এই সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাংলা, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা সহ 4টি রাজ্যের সিনেমা নির্মাতারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী সিনেমার একাধিক অভিনেতা ও অভিনেত্রীরা। সাঁওতালি সিনেমা অভিনেত্রী খুশি টুডু বলেন, এ ধরনের সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠান আরো বেশি বেশি করে হওয়া দরকার, তাতে নতুন ছেলেমেয়েরা প্রতিভা দেখানোর সুযোগ পাবে। हमें दिल से बहुत अच्छा लग रहा है क्योंकि ऐसे फेस्टिवल्स हमारे इंडस्ट्री के लिए बहुत ज़्यादा ज़रूरी है, क्योंकि हम एज ए आर्टिस्ट हमें थोड़ा सा एनकरेजमेंट इससे मिलती है कि हम काम कर रहे हैं तो लोग देख रहे हैं, हमें सराह रहे हैं, तो आगे कुछ अच्छा करने के लिए हमको इसी से प्रेरणा मिलती है। सो ऐसे जो फेस्टिवल है इसको अटेंड करके हम लोगों को बहुत ज़्यादा अच्छा। টলি অভিনেত্রী রূপাঞ্জলি রায় বিশেষ অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, কলকাতায় এ ধরনের অনুষ্ঠান আমরা দেখতে পাই না, এখানে এসে এ ধরনের অনুষ্ঠানে অংশ নিতে পেরে তিনি অত্যন্ত খুশি। মানুষের এভাবে কালচার সবার মধ্যে ছড়িয়ে পড়া উচিত। আমরা যেরকম হয়তো কিছুটা জানি, শুনেছি, কিন্তু এখানে এসে তাদের যে কালচারে যে আমরা একটা অনুষ্ঠান দেখলাম, তাদের বিবাহ অনুষ্ঠানে কি ধরনের গান হয়, তাদের পোশাক আশাক কালচার, তো এভাবে যত একের পর এক কালচার অন্যদের মধ্যে ছড়িয়ে পড়বে তত কালচারগুলো থেকে যাবে। না হলে আজকাল বিভিন্ন কালচার, বিভিন্ন ভাষা বিলুপ্তির পথে। তো আমাদেরকেই নিজেদের কালচারকে সংযতভাবে গুছিয়ে রাখতে হবে। তাই এই ধরনের উদ্যোগকে অসংখ্য সাধুবাদ জানাই এবং চাই এই ফেস্টিভ্যাল আরো অনেক বড় হোক। এছাড়া রূপাঞ্জলি তার নতুন সিনেমা কেজিএফ ডার্ক স্টোরির প্রমোশনও করেন এদিন। আশফার কর্ণধার তথা অন্যতম আদিবাসী ফিল্ম ডিরেক্টর রবিনাথ টুডু বলেন, আশফার উদ্যোগে এই সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠান করা হচ্ছে, এটা 4র্থতম বর্ষ বলে জানান তিনি। আজকে অনুষ্ঠান হচ্ছে আপনার সান্তালি ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে অ্যাওয়ার্ড ফাংশন, এইটা নিয়ে হচ্ছে 4র্থ সান্তালি ফিল্ম ফেস্টিভ্যাল। এটা প্রতি বছর হয়, কিন্তু 2 বছর পেন্ডিং হয়ে যাওয়ার পর এবার থেকে আবার রেগুলার চলতে থাকবে। এই ফিল্ম 4 রাজ্য থেকে সান্তালি ফিল্ম এসেছে, শর্ট ফিল্ম অ্যান্ড মুভি ফিল্ম। ওটার মধ্যেই কম্পিটিশন হবে, কে কী প্রাইজ পেবে, এটার জন্য আজকে প্রোগ্রামটা। আদিবাসী চলচ্চিত্র জগৎকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সিনে অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছিল। জয়ন্ত সাহার রিপোর্ট, আরভেনাম নিউজ।